This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চতুর বাঘিনী জিনাতকে ধরা যেন ক্রমশই দুঃসাধ্য হয়ে উঠেছে বন দপ্তরের কাছে। রাতভর দুবার ঘুমপাড়ানি গুলি করার পরেও তাকে অচেতন করা সম্ভব হয়নি। ফলে তাকে খাঁচাবন্দি করে ওড়িশার শিমলিপাল টাইগার রিজার্ভে নিয়ে যাওয়ার পরিকল্পনা এখনও অধরাই থেকে গেল বন দপ্তরের কাছে। এই বাঘিনী জিনাতকে ধরার জন্য বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের গোসাইডি গ্রাম লাগোয়া যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে অভিযান চলছে। প্রায় 24 ঘন্টা ধরে অভিযান চলেছে, রাত ভর অভিযান চলেছে এবং তার ফলে এই যে 24 ঘন্টা অভিযান চলেছে তার ফলে বাঘিনী জিনাত ক্লান্ত হয়ে পড়েছে। অন্তত বন দপ্তরের আধিকারিকরা তেমনটাই মনে করেছিলেন আজ সকালে, এবং সেই বাঘিনী জিনাতকে বেশ কিছুটা বিশ্রাম দেওয়ার জন্য সকাল 6টা থেকে বেশ কিছুক্ষণ অভিযান বন্ধ ছিল এবং এই মুহূর্তে অভিযানের তোড়জোড় শুরু হয়েছে। আমি একটু দেখাতে চাইব সেই গোসাইডির জঙ্গলে যেখানে বাঘিনী জিনাত এখনো পর্যন্ত লুকিয়ে রয়েছে। গতকাল রাতে তাকে দুবার ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা হয়েছে, ঘুমপাড়ানি গুলি করা হয়েছে তাকে লক্ষ্য করে। ঘুমপাড়ানি গুলি তার শরীরেও লেগেছিল। সাময়িকভাবে এই বাঘিনী জিনাত সে বেশ কিছুটা ঝিমিয়ে পড়লেও পরক্ষণেই কিন্তু সে আবার চাঙ্গা হয়ে ওঠে, তার ফলে তাকে ধরা সম্ভব হয়নি। পুরুলিয়ার ডাঙ্গারডিহির জঙ্গল থেকে বাঘিনী ঢুকে পড়েছিল বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের গোসাইডিহির জঙ্গলে। বাঘিনীর অবস্থান নিশ্চিত হতেই শনিবার বেলা 10টা থেকে তাকে বাগে আনতে মরিয়া চেষ্টা শুরু করে বন দপ্তরের কর্মীরা। দিনের আলোয় একবার তাকে দেখাও যায়। শনিবার বেলা 3টে নাগাদ একবার ঘুমপাড়ানি গুলি ছোড়েন বন দপ্তর, কিন্তু সেই ঘুমপাড়ানি গুলি আদৌ তার শরীরে লেগেছিল কিনা সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এরপর রাতের অন্ধকার নামার পর ফের শুরু হয় বাঘিনীকে বাগে আনার মরিয়া চেষ্টা। জাল দিয়ে ঘিরে রাখা জঙ্গলের চারিদিকে আগুন জ্বেলে রাতভর বাঘিনীকে পাহারা দেন বনকর্মীরা। এরপর ইনফ্রারেড থার্মাল ড্রোনের সাহায্যে বাঘিনীর লোকেশন ট্র্যাক করে একের পর এক ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। সূত্রের খবর, রাত 1:20 এবং ভোরে 3টে নাগাদ দুবার বাঘিনীকে লক্ষ্য করে যে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল তা লক্ষ্যভেদ করে। গোসাইডির জঙ্গলে রাতভর বাঘিনী জিনাতের সঙ্গে কার্যত লুকোচুরি খেলা চলল বন দপ্তরের কর্মীদের। গোসাইডির জঙ্গলে গতকাল ভোরবেলায় এই যে পাশের জঙ্গলে সেই জঙ্গলেই এসে লুকিয়ে পড়ে বাঘিনী জিনাত এবং তারপর থেকেই তাকে ধরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বন দপ্তরের কর্মী এবং আধিকারিকরা। রাতভর সেই চেষ্টা চলে এবং এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে একেবারে যে জাল দিয়ে ঘেরা রয়েছে গোসাইডির যে জঙ্গলে সেই ঘেরাটোপের মধ্যেই বাঘিনী জিনাত রয়েছে এবং ঘেরাটোপের বাইরের অংশে সেখানে রাতভরই এভাবে সার দিয়ে কার্যত আগুন জ্বালিয়ে বাঘিনী জিনাতকে এই ঘেরাটোপের মধ্যেই রাখার চেষ্টা চালানো হয়েছে। শুধু বাঘিনী জিনাতকে এই ঘেরাটোপের মধ্যে রাখার চেষ্টা হয়েছে তেমনটা নয়, তার পাশাপাশি তার উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। রাতভর ড্রোন উড়িয়ে বাঘিনীর উপর নজরদারি যেমন চালানো হয়েছে তেমনই বনকর্মীরা বিভিন্ন সময় বাঘিনী জিনাতকে চোখে দেখে তাকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি করেছেন, কিন্তু একাধিকবার গুলি ছোড়ার পরও জিনাতের শরীরে তার কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি, অন্তত সূত্রের তেমনটাই জানা যাচ্ছে। বন দপ্তরের তরফে এখনও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু বাঘিনী জিনাতকে কোনোভাবেই কাবু করা সম্ভব হচ্ছে না, অন্তত বন দপ্তর সূত্রে তেমনটাই জানা যাচ্ছে। ঘুমপাড়ানি গুলির প্রভাবে বাঘিনী সাময়িকভাবে ঝিমিয়ে পড়লেও তাকে উদ্ধার করে খাঁচাবন্দি করার আগেই সে আবার চাঙ্গা হয়ে ওঠে। কী কারণে এমনটা হয়েছে তা স্পষ্ট নয়। এদিকে বাঘিনীকে কাবু করতে এখনও লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বন দপ্তর। আদৌ কি বাঘিনী জিনাতকে কাবু করতে পারবে বন দপ্তরের কর্মীরা? আপাতত সেই দিকেই তাকিয়ে গোটা এলাকার মানুষ। গোসাইডি থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।